কারোর সাথে দুষ্টুমি করা যায় কিনা। তাড়াতাড়ি ভাগো, তাড়াতাড়ি ভাগো। একটা গাড়ি নাকি ব্লাস্ট হয়েছে। কেমিক্যাল নেই, মেরে একেবারে তক্তা বানিয়ে দেবো রে। পালাও এখান থেকে। আমি হলাম দুষ্টু কোকিল। আমি শুধু মানুষদেরকে জ্বালাই আর মজা নিই। কি মজাটাই না লাগে মানুষদেরকে জ্বালাতে। না, একটু শহরের দিকে যাই, দেখি কারোর সাথে দুষ্টুমি করা যায় কিনা। আরে কি সুন্দর একটা গাড়ি দেখা যাচ্ছে। যাই, একটু চাবিটা মেরে দিয়ে স্টার্ট দিয়ে আসি। গাড়িটা গিয়ে ভাঙচুর হবে, দেখতে খুবই মজা লাগবে। আরে বাবা রে, তাড়াতাড়ি পালাই এখান থেকে, না হলে তো এই সব লোকজন আমাকে মেরে তক্তা বানিয়ে দেবে। তাড়াতাড়ি ভাগো, তাড়াতাড়ি ভাগো। আরে মামা ভাগিনা, অনেক ঝামেলার মধ্যে আছি। আরে বিজ্ঞানী কাকু, তোমার আবার কি ঝামেলা হলো? আমরা তো খুব আনন্দে দিন কাটাচ্ছি। আরে মামা, সে কথা আর বলো না। কোথা থেকে জানি একটা দুষ্টু কোকিল এসেছে আমাদের এই শহরে। সারা দিন রাত মানুষদেরকে জ্বালিয়ে মারছে। কখনো গাড়ি স্টার্ট দেয়, তো কখনো আবার ময়লা আবর্জনা নিয়ে এসে বাসার সামনে রেখে দেয়। আরে তোমরাই বলো তো, এইসব ঝামেলার মধ্যে কি আর থাকা যায়? আরে বলো কি, একটু আগে আমি শুনলাম আমাদের বেরাসপুরের শহরে একটা গাড়ি নাকি ব্লাস্ট হয়েছে। তাহলে ওই পাখিটির কাজ, তাই না? আরে মামা, ঠিকই শুনেছ তুমি। আরে কালকেই তো আমার সাথে ওই পাখিটি অনেক দুষ্টুমি করেছে। সায়েন্স ল্যাবে কি কেমিক্যাল রেখে বাইরে গেছিলাম, এসে দেখি কেমিক্যাল নেই। পরে সিসিটিভি ফুটেজে দেখি ওই দুষ্টু কোকিলটি নিয়ে গেছে। বলো তো, এইসব কি আর মানা যায়? না 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 না, এর একটা বিহিত করতে হবে। যেভাবেই হোক ওই পাখিটিকে আমরা সাজা দেব, এবং ও এসব কেন মানুষদের সাথে করতেছে আমরা শুনবো। তো ঠিক আছে, চলো ল্যাবের দিকে যাই, একটু কাজ আছে। ওখানে হয়তো ওই পাখিটির দেখা হলে হতে পারে। কেননা প্রতিদিন বিকেলে ওই পাখিটি আমার ল্যাবে এসে আমার সাথে মজা নেয়। তো চলো ল্যাবের দিকে যাওয়া যাক। উঠতে উঠতে ডানায় ব্যথা হয়ে গেল। না, একটু বিজ্ঞানীর ল্যাবের দিকে যাই, দেখি ওই ব্যাটা আবার কোনো নতুন যন্ত্র আবিষ্কার করলো নাকি। আরে এই তো সেই পাখিটি, বাগে পেয়েছি আজকে। ধর বেটাকে, মেরে একেবারে তক্তা বানিয়ে দেবো রে কোকিল। ওরে বাবা রে, পালাও এখান থেকে, পালাও, না হলে তো এই বিজ্ঞানী আমাকে মেরে ফেলবে। ওরে বাবা রে। এই দুষ্টু পাখি, একদম পালানোর চেষ্টা করবি না, না হলে কিন্তু ইলেকট্রিক ফায়ার করে একদম মেরে ফেলবো। আমি যা বলি সেসব কথার উত্তর দে।
আছে বিজ্ঞানী দাদা, এবারের মতো ক্ষমা করে দাও। আমি আর কখনো এসব কাজ করব না। আগে তুই বল, এসব নিরীহ মানুষদের সাথে এরকম দুষ্টুমি করে তুই পাস কি? নাকি তোর পেছনে কোনো ষড়যন্ত্র আছে? তাড়াতাড়ি বল। না হে বিজ্ঞানী ভায়া, আমার পিছনে কোনো হাত নেই। আমি জাস্ট একটু মজা করার জন্য এসব কাজ করে থাকি। এই এই কান মুলছি, এই নাক মুলছি। আমি আর কখনো এসব কাজ করব না। আমার পাটিও আর তোমাদের শহরে পড়বে না। ক্ষমা করে দাও বিজ্ঞানী ভাইটি। যাই হোক বিজ্ঞানী কাকু, এবারের মতো ওকে ক্ষমা করে দাও, ওকে ভালো হওয়ার একটা সুযোগ দাও। ঠিক আছে, আমি কিন্তু মামার কথাতে তোমাকে ছেড়ে দিলাম আজকের মতো। এরপরেও যদি তুমি এইসব করো, তাহলে কিন্তু তোমাকে একদম শেষ করে ফেলবো এই ইলেকট্রিসিটির মাধ্যমে। ঠিক আছে বিজ্ঞানী ভাই, আমি তাহলে এখন যাই।